লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই গণ অভ্যুত্থানের ঝান্ডাধারী সংগঠক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়। এ সময় বিপ্লবী কণ্ঠস্বর ওসমান হাদীর শোককে শক্তিতে পরিণত করে তাঁর সংগ্রামী জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। হাসান বিশ্বাসের ক্যামেরায় জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। বাঁচলে বীরের মতো বাঁচবেন, মরলে বীরের মতোই মরবেন। আর এই চেতনাবোধ সবার মাঝে ছড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত আততায়ীর হামলায় অসংখ্য ভক্ত অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদী। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। শনিবার দুপুরে ওসমান হাদীর মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করলে মুহূর্তে সংসদ ভবন এলাকার পরিবেশ হয়ে ওঠে ভারী। প্রিয় এই মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখতে সবাই ছুটে আসেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অশ্রুসিক্ত বদনে দেশের লড়াকু কণ্ঠস্বর ওসমান হাদীর নামাজে জানাজায় অংশ নিতে নামে লাখো মানুষের ঢল। এ সময় জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। একদিনে রাষ্ট্রীয় শোক পালনের মধ্য দিয়ে সবাইকে অকুল শোকের সাগরে ভাসিয়ে দিয়ে লড়াকু কণ্ঠস্বর ওসমান হাদী শায়িত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। আমি সেই দিন হব শান্ত। এখানে অসংখ্য শুভানুধ্যায়ী জনতা ওসমান হাদীকে শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসলে মুহূর্তেই সবার হৃদয়ে বেজে ওঠে করুণ সুর। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর সংগ্রামী জীবন আদর্শ বুকে ধারণ করে সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। মানুষের মধ্যে যে গভীর ভালোবাসা এবং আবেগ তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেখলাম, সেটি প্রমাণ করে যে আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত সমাজ ও দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে সংগ্রাম, তার প্রতি সারা বাংলাদেশ সবসময়ের জন্যই একাত্ম অনুভব করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরোনো পল্টনে হাদীকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।